আমি তোমার বউ মানে এই নয় যে আমার টাকা পয়সা তুমি নিজের ইচ্ছা মতন খরচ করবে। আর যদি তোমার নিজের ইচ্ছা মতন খরচ করতে হয় নিজে কাজ করো, কাজ করে নিজের পয়সা নিজে খরচ করো। কিন্তু কোনো সাকসেসফুল মেয়ে কোনো বেকার ছেলেকে বিয়ে করে না। আরে ভাই আমার পয়সায় আগুন লাগানো বন্ধ করো তো। উফ অনেক লেট হয়ে গেল গো, দূর ভালো লাগে না। পূজা অফিস বেরোচ্ছ? বলছি 5,000 টাকা একটু রেখে যাও না। 5,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? আরে কি করব, সংসারের জিনিসপত্রই আনবো। হ্যাঁ কিন্তু এত টাকা? হ্যাঁ টেবিলের উপর রাখলাম, নিয়ে নিন। ওকে। কি ব্যাপার? ম্যাডাম পার্সেল। পার্সেল? কিন্তু আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। কি নামে আছে? স্বর্ণজিৎ বিশ্বাস। ও পার্সেলটা এসে গেছে, দিন। পূজা পেমেন্টটা করে দাও তো। কত টাকা? 4,500 টাকা। কিউআরটা দিন। দিচ্ছি। পূজা বলছি শোনো না, আমাকে 2,000 টাকা দিয়ে যাবে প্লিজ। মানেটা কি? এই তো তোমাকে পরশুদিন 5,000 টাকা দিলাম। আরে হ্যাঁ, ওই টাকাটা দিয়ে তো আমি ঘরের জিনিসপত্রই কিনেছিলাম, আর কিছু টাকা ছিল আসলে বন্ধুদের সাথে বেরিয়েছিলাম তো খরচ হয়ে গেছে। প্লিজ 2,000 টাকা দিয়ে যাও। আমার কাছে ক্যাশ নেই, প্লিজ এই কার্ডটা রাখো, আর যেটা তোমার খরচ করার খরচ করো। দাও। আর প্লিজ একটু দেখে শুনে খরচ করো। পূজা দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি। এত কিছু কি কিনেছো তুমি? আরে এত কিছু কোথায় কিনেছি, ঘরের যা জিনিসপত্র লাগবে সেগুলোই তো কিনেছি। স্বর্ণ তোমার কি মনে হয় না যে এত কিছু শপিং করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করা দরকার ছিল? পূজা এতে জিজ্ঞেস করার কি আছে, আমি তো কোনো ফালতু খরচ করিনি, যে যে জিনিসগুলো লাগবে আমি সেগুলোই কিনে এনেছি। আরে ভাই আমার পয়সায় আগুন লাগানো বন্ধ করো তো। আমার ক্ষমতা নেই এত পয়সা খরচ করার। আমি কোথায় তোমার টাকায় আগুন লাগালাম? বউয়ের টাকায় কি বরের অধিকার নেই? আরে তোমার মানেই তো আমার। আমি তোমার বউ মানে এই নয় যে আমার টাকা পয়সা তুমি নিজের ইচ্ছা মতন খরচ করবে। আর যদি তোমার নিজের ইচ্ছা মতন খরচ করতে হয় নিজে কাজ করো, কাজ করে নিজের পয়সা নিজে খরচ করো। আচ্ছা কই এতদিন তুমি এগুলো করে এসেছো, আমি তো কিছু বলিনি। মানেটা হচ্ছে বিয়ের পর তুমি যখন পড়াশোনা করছিলে আমি চাকরি করছিলাম, তখন তুমি নিজের শখ পূরণ করছিলে, মাসে 4 বার করে পার্লার যাচ্ছিলে, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিলে। তখন তো আমি তোমাকে বলিনি যে তুমি আমার পয়সায় আগুন লাগাচ্ছ। মানে বিষয়টা হচ্ছে যে বরের টাকা মানে সেটা বর বউ দুজনের, আর বউয়ের টাকা মানে শুধুমাত্র বউয়ের। তাহলে না এই পৃথিবীতে কোনো পুরুষেরই উচিত নয় তার পরিবারের দায়িত্ব নেওয়া বা তার বউয়ের দায়িত্ব নেওয়া, বরং তার বউকে উল্টে বাড়িতে বন্দি করে রাখা উচিত। তাকে কেনাকাটার জন্য পয়সা দেওয়া উচিত নয়, তাকে ঘুরতে যাওয়ার জন্য পয়সা দেওয়া উচিত নয়, তাকে বলা উচিত যে আমার পয়সায় আগুন লাগিও না।
আজ আমি চাকরি ছেড়ে দিয়ে 5 মাস বাড়িতে বসে রয়েছি নিজেকে প্রিপেয়ার করব বলে, বেটার চাকরি পাবো বলে। কিন্তু এই 5 মাসে আমাকে চালাতে, সংসার চালাতে তোমার টাকা খরচ হচ্ছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে। আসলে কি জানো তো পূজা, এই সমাজে শুধু সংসার চালানোর দায়িত্ব ছেলেদের। সাকসেসফুল, সেটেলড, ভালো ইনকাম করা ছেলেরা ইনকাম না করা মেয়েদেরকে বিয়ে করে। কিন্তু কোনো সাকসেসফুল মেয়ে কোনো বেকার ছেলেকে বিয়ে করে না। ছেলেদের সব সময় রোজগার করে যেতে হয়। যেদিন সে রোজগার করা বন্ধ করে দেবে সেদিন তাকে কেউ গুরুত্ব দেয় না, ইনফ্যাক্ট তার পরিবারের লোকেও নয়। স্বর্ণ, আই এম রিয়েলি সরি। আর সত্যি আমি তোমাকে না ওইভাবে বলতে চাইনি। হ্যাঁ তাই তো, যখন তুমি ইনকাম করেছো তখন তো আমি আমার নিজের ইচ্ছা মতন খরচ করেছি, তখন তো তুমি আমার কাছে একবারও কোনো কোয়েশ্চেন করোনি। আই এম সো সরি স্বর্ণ, আমি সত্যি এইভাবে বলতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। একটু হাসো না, বললাম তো সরি, ভুল হয়ে গেছে, প্লিজ হাসো একটু। এসো, জিনিসগুলো এখন দেখো।